রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই, আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়াই এই লোকটা তো আপনি আনতেই পারতেন। মানুষের জীবনে ভালো মন্দ দুটি দিকই রয়েছে। মানুষ একেবারে স্বয়ংসম্পূর্ণ নয়, তার ভুলভ্রান্তি থাকবে, এটাই স্বাভাবিক যেহেতু মানুষ। কিন্তু বর্তমানে সে কি করছে সেটাও দেখা উচিত, বিবেচনা করা উচিত। শুধু অতীত নিয়ে পড়ে থাকলে হবে না, মানুষের ভালো দিকটা বেশি দেখতে হবে, মন্দ দিকটা কম দেখতে হবে। আসলে আমরা ভালোটা গ্রহণ করি, মন্দটাকে বর্জন করি। এই যে কিছুদিন আগে যে সংসদে একটি কথা উত্থাপন করেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন, তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে কথাটা বলেছেন যে দেশে রাসেল ভাইপার সাপ চলে এসেছে, তাকে প্রটেক্ট দেওয়ার মতো পর্যাপ্ত বেইজি রয়েছে বনের মধ্যে, যে বেইজি সে সাপগুলোকে প্রটেক্ট করে। কিন্তু আমাদের সমাজে এত পরিমাণ রাসেল ভাইপার রয়েছে যে তাদের কন্ট্রোল করার জন্য সমাজে পর্যাপ্ত বেইজি নেই। এটা তিনি কাকে বুঝিয়েছেন? যে সরকারি বড় বড় আমলাদের বুঝিয়েছেন, যারা দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, ধ্বংস করছে, সাধারণ মানুষের টাকা মেরে দিচ্ছে, তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে কাজটা করার কথা দুদকের, যে এই যে বেঞ্জামি, তারপরে যে রাজস্ব কর্মকর্তা যিনি ছাগল কিনতে গিয়েছিলেন ঈদের মাঠে, যে তারা যেসব কার্যকলাপ করছেন যে সেটা দুদকে ধরা উচিত ছিল। দুদক সিম্পল জিনিসগুলো নিয়ে পড়ে থাকে, সাধারণ জিনিসগুলো নিয়ে পড়ে থাকে, কিন্তু এই যে রাজস্ব কর্মকর্তাগুলা কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা মেরে দিচ্ছে, তাদের দিকে কোনো খেয়ালই নেই, তারা পড়ে থাকে সাধারণ মানুষের পিছনে। একটি আঞ্চলিক কথা আছে যে মশা মারতে নিয়ে এসেছে বন্দুক আর হাতি মারতে ভাঁস। দুদকের অবস্থাটাই তাই হয়েছে, যে সাধারণ মানুষের 10-20 হাজার টাকা নিয়ে পড়ে আছে, দুদক তাদের পিছনে লেগে আছে কয়েক লক্ষ টাকার পিছনে, আর সেখানে সাধারণ রাজস্ব কর্মকর্তারা কোটি কোটি টাকা মেরে দিচ্ছে, সেদিকে খেয়াল নেই। আসলে বর্তমান সিচুয়েশনে যেভাবে কথা বলছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন, আসলে সমাজের উন্নয়নমূলক কথাই বলছেন। আর ভালো মানুষ যারা দেশের জন্য কিছু কাজ করতে চায় তারা বেশি দিন বাঁচে না।